Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum. This is Arifa Khatoon. How are you everybody? Alhamdulillah, I'm fine. We are going to learn mathematics. Today's topic is differentiation. Higher Math first paper, class 11, exercise 9.4. So let's start. দেখো বোর্ডে দেখো আজকে আমরা ডিফারেন্সিয়েশনের 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরটা কি বলেছে দেখো, y = 10 of m tan inverse x হলে দেখা যে 1 + x² into y1 equal to কত m into 1 + y² এটা দেখাতে হবে। যদি y = 10 of m tan inverse x হয় তাহলে দেখা যে 1 + x² into y1 equal to m into 1 + y²। আচ্ছা দেখি তাহলে এখন আমরা লেখো সলিউশন কি হবে, y = 10 of m tan inverse x। তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েশন করব। করো d/dxy, এখানে d/dx করলে এখানে 10x এর ডিফারেন্সিয়েশন কি sec² x। এখন দেখো এই পুরোটা x, ঠিক আছে, কোনো জটিল না কিন্তু 10x যদি sec² x হয় তাহলে এখানেও 10x আছে। এই পুরোটা ধরো x, তাহলে এই পুরোটা x হলে sec² x, ঠিক আছে, m tan inverse x হলো। এখন আমি বলেছি যতক্ষণ ডিফারেন্সিয়েশন করা যায় করতে হবে, আবার এতটুকু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d/dx m tan inverse x। এখন দেখো mটা এই পাশে চলে আসবে, tan inverse x হচ্ছে 1/1 + x²। তাহলে m আর এটা লেখো m into sec² of m tan inverse x, আর যে tan inverse করলে কি হয় 1 + x²। বোঝা গেছে? এখন দেখো আর কোনাকুনি গুণ করো, তাহলে y1 into 1 + x² হয়, এখানে থাকে এই পাশে equal to m sec² m tan inverse x থাকে, ঠিক আছে। কিন্তু এখন দেখো sec x equal to কত 1 + 10x, তাই না? তাহলে sec² x হলো 1 + 10² x। তাহলে এখন m কমন নাও, m কমন নিলাম, একবার করে দিয়েছি, তাহলে sec² x, তাহলে 1 + 10² x। তাহলে এখানে x এর পরিবর্তে আছে m tan inverse x, তাহলে m tan inverse x কোনো জটিল না, m এখানে আছে, তাহলে sec² x sec² of m tan inverse x, তাহলে sec² x সমান 1 + 10² x লিখলাম। এখন m, এখন দেখো 1 প্লাস এখানে দেখো y = কি দেওয়া ছিল 10 of m tan inverse x। তাহলে y = যদি 10 of m tan inverse x হয় তাহলে এখানে দেখো এখানে কি আছে 10² of m tan inverse x, তাহলে y²। বুঝা গেছে? এটার উপরে y = এটা ছিল কিন্তু এটার উপর একটা পাওয়ার আছে, তাহলে এটা y এর উপর পাওয়ার হবে, তাহলে m into 1 + y² হয়ে গেল। কত ইজি। আরেকবার বলে তোমরা এটাকে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তাহলে 10 এর ডিফারেন্সিয়েশন, 10 সমান কত আমরা জানি, 10 হলো sec² x, তাহলে sec² x, তাহলে এখানে আছে 10 of m tan inverse x, তাহলে sec² of m tan inverse x। আবার এটাকে d/dx করতে হবে, আবার এটাকে করলাম, আমরা কি জানি ওই নো d/dx tan inverse x equal to কত 1/1 + x²। তাহলে এই m sec² of m tan inverse x ডিভাইডেড এটা ডিফারেন্সিয়েশন 1 + x² একবারে লিখে দিয়েছি। এখন কোনাকুনি গুণ গ্রহণ করো, y1 into 1 + x²।
আর এটা sec স্কোয়ার এক্স ইকুয়াল টু আবার কত 1 প্লাস 10 স্কোয়ার এক্স। এম তো কমন যায়, তাহলে এম বাইরে রাখো, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার অফ এম 10 ইনভার্স এক্স। এখন আমার 10x y ইকুয়াল টু কত, এখানে দেওয়া আছে y ইকুয়াল টু জাস্ট 10 অফ এম 10 ইনভার্স এক্স, তাহলে m ইন্টু 1, এখন y এর মানটা আমি বসালাম, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু আমার তো দেওয়াই আছে কন্ডিশনে 1 প্লাস y স্কোয়ার। শর্ট এবার দেখো 3-এর 1 নম্বরটা, এটা কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। কারণ অন্তরজ করব, y ইকুয়াল টু 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কোয়ার, 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কোয়ার, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ধরো y ইকুয়াল টু 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কোয়ার। এখন দেখো সূত্রে কি আছে, y ইকুয়াল টু 2 10 ইনভার্স x ইকুয়াল টু কত, 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কোয়ার, এই এতটুকু 2 10 ইনভার্স x সমান 10 ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি এটা সমান এটা, তাহলে এটা সমান এটা, একই কথা। তাহলে এটা সমান 2 10 ইনভার্স x। এখন ডিফারেন্সিয়েশন করো dy বাই dx। এখন 2 10 ইনভার্স x আর 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই 1 প্লাস x স্কোয়ার, তাহলে এখানে আছে 2, তাহলে 2 ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার। এই তো হয়ে গেল অঙ্ক, একদম ইজি অঙ্ক। এরকম নিয়মে আরেকটা দেখো, দেখো এখানে আরেকটা বলছে কি, এটা x এর সাপেক্ষে অন্তরজ করতে হবে। 3-এর 2 নাম্বারটা sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার, তাহলে sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার, এটাও ইকুয়াল টু কত, 2 10 ইনভার্স x সমান এই দুইটার সূত্র, ঠিক আছে। 2 10 ইনভার্স x ইকুয়াল টু 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কোয়ার, আবার sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার। এখন এখানে একটা কন্ডিশন আছে, দেখো এখানে কিন্তু 1 মাইনাস x স্কোয়ার, আর এখানে আছে 1 প্লাস x স্কোয়ার। যখন সাইন ইনভার্স হবে তখন এখানে প্লাস, আর যখন টেন ইনভার্স হবে তখন এখানে কিন্তু মাইনাস, ঠিক আছে। এই কিন্তু দুইটার সমানই কিন্তু 2 10 ইনভার্স x, এখানে শুধু প্লাস আর মাইনাসের ডিফারেন্স, এটা মনে রাখতে হবে। তাহলে আমার এটা ধরি লেট y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার, তাহলে এইটুকু সমান আমরা কি জানি 2 10 ইনভার্স x। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো dy বাই dx ইকুয়াল টু 2 ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার, 10 ইনভার্স x এর d বাই dx কি হয় 1 প্লাস x স্কোয়ার, এখানে 2 আছে, তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার, তাহলে 2 ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার। তখন আমি সূত্রটা লিখে দিয়েছি 2 10 ইনভার্স x ইকুয়াল টু, দুইটা সূত্র দেখো 2 10 ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার। যখন সাইন ইনভার্স তখন এখানে প্লাস, একই কিন্তু দুইটাই এক সেম, খালি এখানে সাইন, যখন সাইন হচ্ছে তখন এখানে প্লাস হচ্ছে, আর যখন 10 হচ্ছে তখন এখানে মাইনাস হচ্ছে, এটা কিন্তু মনে রাখার বিষয়। আবার 2 10 ইনভার্স x ইকুয়াল টু 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে অঙ্ক হয়ে গেল। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই লেকচার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।